হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা আরো কিছু কোশ্চেন নিয়ে চলে এসেছি এবং টুডে আই সলভ 30 কোশ্চেন্স। কোশ্চেনগুলো মোটামুটি ভালোই আছে, অবশ্যই প্র্যাকটিস করবে। আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা একদম নতুন তারা অবশ্যই জানানো হচ্ছে যে আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে যাও, সেখানে প্রত্যেকটা টপিক কিন্তু আমরা মোটামুটি কভার করেছি। ফার্স্টে আছে যেটা এখন বর্তমানে হচ্ছে এসএলএসটি মিক্স প্র্যাকটিস সেট। এখানে আমাদের নতুন নতুন কিছু কোশ্চেন নেওয়া হয়েছে। নিউমেরিক্যাল আছে, মোটামুটি পুরোটাই কভার করা আছে। বেসিক যেগুলো এক্সামে আছে এমসিকিউ টাইপ সেগুলোই। তারপরে এটা হচ্ছে গতবার আমাদের প্র্যাকটিস সেট, এখানে কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেয়ে যাবে। আমরা চেষ্টা করছি আরো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেওয়ার। আমরা প্রিভিয়াস ইয়ারের দিকে বেশি কনসেন্ট্রেট করছি না, একটাই কারণ, কারণ প্রিভিয়াস ইয়ার থেকে এখন কোশ্চেনের কিন্তু অনেক কোয়ালিটি বেড়ে গেছে। সেই ধরনের কোশ্চেন খুব একটা আসবে বলে মনে হয় না। আর যদি আসে তাহলে এক্সাম মানে চাকরি পাওয়া খুব কমে, সম্ভাবনা কমে যাবে। কারণ সবার জন্য কোশ্চেন সোজা হলে তারা অ্যাকচুয়ালি 10 নম্বরে এগিয়ে আছে, তো কোশ্চেন সোজা হলে খুব চাপ আছে। সো ডিফারেনশিয়াল ক্যালকুলাস আছে, আমাদের এলপিপি আছে, ভেক্টর অ্যালজেব্রা আছে, মক টেস্ট আছে। দেখবে এখানে আমাদের মাদ্রাসা যখন এক্সাম হয়েছিল সেখানে মক টেস্ট নেওয়া হয়েছিল। অ্যানালাইটিক জিওমেট্রি আছে, তারপরে ইন্টিজার আছে, তারপরে ম্যাট্রিক্স, এসএলএসটি, এখানে বিভিন্ন যে রিয়েল অ্যানালাইসিস এর উপর, ম্যাপিং এর উপর, গ্রুপ থিওরির উপর, মডার্ন অ্যালজেব্রা, ইনইকুয়ালিটি, কমপ্লেক্স নাম্বার, এগুলো সব মিক্স করে ম্যাট্রিক্স এর একটা আছে। ওকে, একটা লিনিয়ার অ্যালজেব্রা পুরোটা আর ম্যাট্রিক্স, এখানে টোটাল 200টা ক্লাস আছে মোটামুটি। সো এখানে আমাদের 60, আজকে আমাদের 61 নাম্বার কোশ্চেন। কি বলছে? ইফ এম একটা রিয়েল ম্যাট্রিক্স। ওকে, সো রিয়েল ম্যাট্রিক্স আমরা আগের দিনই বলেছিলাম রিয়েল ম্যাট্রিক্স কখন বলা হবে, সরি রিয়েল ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুগুলো, সরি সিমেট্রিক ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুগুলো কি হয় আমরা আগে গতদিন বলেছিলাম। আইগেন ভ্যালুজ অফ সিমেট্রিক ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সেস আর কি হবে, রিয়েল। ওকে, অলওয়েজ রিয়েল হবে। এখানে মেইন পয়েন্ট হচ্ছে এটাই, এটা জানলেই আমাদের কিন্তু কোশ্চেন অনেক ইজি হয়ে গেল। ওকে, তাহলে এবার এম হচ্ছে কি, ডাজ নট হ্যাভ জিরো অ্যাজ আইগেন ভ্যালু। সিমেট্রিক ম্যাট্রিক্সে জিরো আইগেন ভ্যালু হতে পারে। যেমন ধরো এটা কথা কথায় বলছি, এটা ওকে, এটা একটা নাল ম্যাট্রিক্স, এটা কি একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, এই আইগেন ভ্যালু গুলো কি জিরো জিরো, তাহলে অপশন এটা কিন্তু হবে না। অপশন সি এটা কি বলেছে, অল আইগেন ভ্যালুজ অফ এম আর আইদার জিরো আর ইমাজিনারি। এখনই আমরা কি বললাম, প্রত্যেকটা আইগেন ভ্যালু রিয়েল হবে, তাহলে ইমাজিনারি কোনো গল্পই নেই। তার জন্য কি হবে, অপশন সি হবে না। এম হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান পজিটিভ, যেমন ধরো এটা হচ্ছে কি 1 1 0 0, এটা কি একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, কিন্তু এর আইগেন ভ্যালু কত হচ্ছে, ল্যামডা হচ্ছে 1, একটা -1, তাহলে নেগেটিভও থাকতে পারে পজিটিভও থাকতে পারে, এটাও হবে না। তাহলে এটা অবশ্যই হবে। দেখো কি বলছে, এম ইনভার্স এক্সিস্ট। এম ইনভার্স এক্সিস্ট তার মানে হচ্ছে ডেট এম, আমরা কি জানি ডেট এম হচ্ছে আইগেন ভ্যালুর প্রোডাক্ট। ওকে, আইগেন ভ্যালু যতগুলো থাকবে তার প্রোডাক্ট। তাহলে এটা নট ইকুয়াল টু জিরো, তাহলে কি হবে, আমাদের কিন্তু আইগেন ভ্যালু জিরো হওয়া চলবে না। তাহলে ইনভার্স এক্সিস্ট করতে গেলে ডেট ভ্যালু নট ইকুয়াল টু জিরো হবে, তাহলে কোনো আইগেন ভ্যালু জিরো হওয়া চলবে না। আর এম ইনভার্স আইগেন ভ্যালু কি হবে, এদের উল্টোগুলো হবে, 1/λ1, 1/λ2, λ3। তাহলে কোনো আইগেন ভ্যালু জিরো হওয়া চলবে না, তাহলে এক্সিস্ট করে দেন আইগেন ভ্যালু অফ এম আর রিয়েল। ওকে, কোশ্চেন নাম্বার 62, ইম্পালস, সরি কোশ্চেন নাম্বার 62। কি বলছে দেখো, দ্য সিঙ্গুলার সলিউশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে এটা কি ফর্ম, ক্লাইড রুট ফর্মে আছে, তাহলে এর সলিউশন কত হবে, পি সমান সি বসালে আমাদের সলিউশন পেয়ে যাবো। সো ওয়াই সমান সি এক্স, হচ্ছে সি স্কোয়ার
প্লাস 4। তো এটাকে সিম্পলিফাই করে আমাদের কনিকের ফর্মে নিয়ে যাব। তাহলে কত পাচ্ছি দেখো, y মাইনাস সি এক্স তার স্কোয়ার ইকুয়ালস টু পাচ্ছি সি স্কোয়ার প্লাস 4। তাহলে এখানে কি পাচ্ছি দেখো, ও সিঙ্গুলার সলিউশন, তো ডিসক্রিমিন্যান্টে 0 করতে হবে। ডিসক্রিমিন্যান্টে 0 করলে আমরা পেয়ে যাবো, ওটা ইজি হবে। আচ্ছা, এইভাবে হতো। তাহলে এটা কি পাচ্ছি, এটা আমাদের এটা পাচ্ছি ডিসক্রিমিন্যান্ট 0 করলে বেশি ভালো হবে এখানে। সিঙ্গুলার সলিউশন মানে ডিসক্রিমিন্যান্ট। তাহলে কত হচ্ছে এখানে দেখো, y মাইনাস পি এক্স তার স্কোয়ার সমান পাচ্ছি পি স্কোয়ার প্লাস 4। সো আমাদের এটাকে কোয়াড্রেটিক ফর্মে সাজাবো। এটা পাচ্ছি, এটা 2x y p, এটা হচ্ছে পি স্কোয়ার এক্স স্কোয়ার পি স্কোয়ার 4। তাহলে এটা কি হবে, এটা এক্স স্কোয়ার মাইনাস 1 পি স্কোয়ার, এটা হচ্ছে 2xy p, which is quadratic equation in p। তাহলে কি হবে, ডিসক্রিমিন্যান্টে 0 হবে, ডিসক্রিমিন্যান্টে কত হবে, 0 হবে। তাহলে কি পাচ্ছি, বি স্কোয়ার মানে হচ্ছে এটা 2xy বা মাইনাস 2xy তার হোল স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4a ইন্টু সি ইকুয়ালস টু আমাদের 0 হবে। তাহলে এটাকে সিম্পলিফাই করবো, আমাদের চেনা কোন কোণে পড়ছে সেটা আমরা দেখবো। তাহলে এটা হবে আমাদের 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে যদি এক্সপ্যান্ড করি কত পাবো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4 ইকুয়ালস টু 0। তাহলে 4x স্কোয়ার এগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে, বা 4 ক্যান্সেল করে দিচ্ছি আমরা। তাহলে কত পাচ্ছি, 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4। তাহলে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, এক্স স্কোয়ার বাই 2 সরি এক্স স্কোয়ার বা এখানে 1 হচ্ছে 1 স্কোয়ার বা 1, আচ্ছা, ওয়াই স্কোয়ার বাই 2 স্কোয়ার, which represent ellipse, represent ellipse, okay, represent ellipse। So, কোন অপশনটা কারেক্ট হচ্ছে, ইলিপস কোথায় আছে, অপশন বি। নেক্সট কোশ্চেন, the sum of forces and time for which ইম্পালস আমরা কি লেখা হয়, ইম্পালস আই দ্বারা বলা হবে চেঞ্জ অফ মোমেন্টাম। আমরা এই ধরনের কোশ্চেন পড়েছিলাম, যাক মনে রাখবো, এটা চেঞ্জ অফ মোমেন্টাম বা এমভি মাইনাস এম ইউ, চেঞ্জ অফ মোমেন্টাম। ঠিক আছে, তাহলে এখানে অপশন গুলো দেখবো, সাম অফ ফোর্স, এটা কি বলছে, এটা ইম্পালস মানে কি বলছে, সাম অফ ফোর্স এন্ড টাইম, এটা অ্যাকচুয়ালি বলতে ফোর্স প্লাস টাইম, এটা হবে কাইনেটিক অফ কাইনেটিক এনার্জি। তাহলে ইম্পালস মানে হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি এনভি স্কয়ার, এটা হবে না। চেঞ্জ অফ ফোর্স ইন টাইম, এটা বলছে ডি এফ ডিটি, এটা হবে না। তাহলে অপশন ডি একটা হবে, চেঞ্জ অফ মোমেন্টাম ইন টাইম। 64, if p and q are two unit vector, then এটা ইউনিট ভেক্টর কখন হবে, তাহলে এটাকে ইউনিট ভেক্টর হবে কখন, a ক্রস b মানে আমরা কি জানি, মড a মড b ইন্টু সাইন থিটা। তাহলে এটাকে কি হবে, ইউনিট ভেক্টর, তো দুই দিকে যদি মড ভ্যালু নিয়ে আমরা কি পেয়ে যাব, এটা মড পেয়ে যাব। তো এটা ইউনিট যদি ভেক্টর ধরে নিই, তাহলে এটা 1 এটা 1 এটা 1, তাহলে এটা কত পাচ্ছি আমরা, সাইন থিটা। তাহলে আমার থিটা সমান কত হচ্ছে, থিটা হচ্ছে আমাদের π/2। তাহলে কন্ডিশনটা কি, পি এন্ড কিউ আর পারপেন্ডিকুলার, ওকে। সো 64A ইজ কারেক্ট। 65, the consider the series, এই সিরিজটা তাহলে কিভাবে লেখা যাবে, আচ্ছা আমরা জানি
কি জানি সেগুলোকে লিখে নিই। n টু দি পাওয়ার p, এটাকে বলবো কনভার্জেন্ট if p গ্রেটার দ্যান 1, আর ডাইভার্জেন্ট হবে p লেস দ্যান 1 এ। আর আমরা কি জানি, এরকম যদি -1n থাকে আর এখানে ধরো এখানে n টু দি পাওয়ার p থাকে, যা কিছু একটা থাক, এটা কনভার্জ করবে কখন? এটা কনভার্জ করবে when limit n tends to infinity, এটা কত হবে আমাদের 0 হলেই কনভার্জ করবে। ডিক্রিজিং হতে হবে, ডিক্রিজিং হতে হবে। আর ডিক্রিজিং কন্ডিশনটা লিখে না, ডিক্রিজিং এটা 1 নম্বর কন্ডিশন, 2 নম্বর কন্ডিশন এটা হবে। আর এটাকে অল্টারনেটিভ সিরিজ হতে হবে, তখন এটা হবে। তাহলে এখানে দেখো 65, কোশ্চেন নাম্বার 65টাকে কিভাবে অ্যারেঞ্জ করতে পারি দেখো। এটাকে আমরা লিখছি -1 n - 1 বাই n। এটাকে কিভাবে লেখা যাবে? n প্লাস 1 n - 1, উপর নিচে প্লাস মাইনাসে গুণ করছি, n প্লাস 1 প্লাস রুট n বাই, এটা পাচ্ছি n প্লাস 1 প্লাস রুট ওভার n। তাহলে এখানে ফর্মুলা পেলে কি হচ্ছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পাচ্ছি, তাহলে উপরে আমাদের n ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি পাচ্ছি দেখো, -1 n - 1, এটা পাচ্ছি 1 বাই n ইন্টু রুট ওভার n প্লাস 1 প্লাস রুট ওভার n। তাহলে ভালো করে লক্ষ্য করো যে n রুট ওভার n প্লাস 1 এটা, তাহলে এটা কি পাচ্ছি 1 বাই n ইন্টু রুট n, তাহলে এটা পাচ্ছি n টু দি পাওয়ার 3/2। তাহলে এটা যদি কনভার্জ করবে, তাই বাই কম্পারিজন টেস্ট আমরা কি বলবো, এর ভেতরে এগুলো সব কম্পারিজন লিখিয়ে দিই আমরা। যদি আমরা এরকম জানি ইউএন, আর যদি ভিএন হয় সামেশ হচ্ছে ইউএন, যদি এরকম হয়, যদি এটা কনভার্জেন্ট করে তাহলে ছোটটা কি হবে, দিস উইল অলসো কনভার্জেন্ট। ওকে, দুটোই কনভার্জ করবে। আর এটা যদি ডাইভার্জ করে, ছোটটা যদি ডাইভার্জ করে তাহলে বড়টা ডাইভার্জ করবে। বড়টা কনভার্জেন্ট করলে ছোটটা কনভার্জেন্ট করবে, ছোটটা ডাইভার্জেন্ট করলে বড়টা ডাইভার্জেন্ট হবে। ওকে, তাহলে এখানে দেখো কি পাচ্ছি, 3/2 পাচ্ছি। ওকে, তাহলে কি হচ্ছে, এটা কনভার্জেন্ট হয়ে যাচ্ছে, তাহলে এটা কি হচ্ছে কনভার্জেন্ট, এইটুকুনটা কনভার্জেন্ট হচ্ছে। তাহলে একটু এগোই দিকে অপশনের দিকে, দ্য সিরিজ ইজ কনভার্জেন্ট বাট নট অ্যাবসলিউটলি, এটা এটা পরে আসছি। দ্য সিরিজ ইজ অ্যাবসলিউটলি কনভার্জেন্ট, এটা আসছে পরে। দ্য সিরিজ ইজ ডাইভার্জেন্ট, ডাইভার্জেন্টের কোনো গল্প নেই। এখানে দেখো এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের অল্টারনেটিং সিরিজ। আর কনভার্জেন্ট, অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হলে কি হবে, নেগেটিভ পার্টটা যদি না থাকে তাহলে কি কনভার্জেন্ট তখন হয়। তাহলে এখন নেগেটিভ পার্টটা না থাকলেও কিন্তু আমাদের কনভার্জেন্ট হয়ে যাবে, অল্টারনেটিং সিরিজ না হলে কনভার্জেন্ট হয়ে যাবে। দ্য সিরিজ ইজ অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। আর অপশন এটাকে বলছে সিরিজ কনভার্জেন্ট বাট নট অ্যাবসলিউটলি, কিন্তু অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হয়ে যাবে, অপশন বি এরটা কারেক্ট হয়ে যাবে। Question number 66. In a LPP linear programming problem, if the graph of the objective function is parallel to the constant and the feasible region is non-empty, then function infinite many optimal solution থাকতে পারে, যেমন ধরো কনস্ট্যান্ট যেগুলো আমরা জানি, এটা এই একটা হবে এরকম ভাবে থাকে। ওকে, তো এটা হচ্ছে সাপোজ আমাদের বাউন্ডারি এরিয়া, এটা হচ্ছে আমাদের বাউন্ডারি এরিয়া। ওকে, তাহলে এবার কি বলছে, অবজেক্টিভ ফাংশনটা যে কোনো একটা প্যারালাল, সাপোজ এটা হচ্ছে আমাদের এটা প্যারালাল। তাহলে প্যারালাল থাকলে আমরা কি জানি, এটা যদি ম্যাক্সিমাম প্যারালাল হয় তা কি হবে, এখানে একটা স্ট্রেট লাইনের উপর পুরোটা কি হবে আমাদের সলিউশন থাকবে। তাহলে সেখানে কি হতে পারে, ইনফাইনাইট মেনি অপটিমাল সলিউশন থাকবে। বাউন্ডেডও হতে পারে, ডিপেন্ড করছে কোথায় টাচ করছে, বা বাউন্ডেড হতে পারে, আনবাউন্ডেড হতে পারে, ইউনিট থাকতে পারে, সব রকমের হতে পারে। সো অল আর পসিবল। ওকে, অপশন ডি এরটা কারেক্ট হয়ে যাবে। সো ইনফাইনাইটের কেসটা কিন্তু অ্যাড মনে রাখবে। নেক্সট কোশ্চেন নাম্বার 67। আর অ্যাকচুয়ালি সলিউশন মানে কোনগুলো বোঝায়, যদি এই পয়েন্ট অফ ইন্টারসেকশনে বোঝায়, ফিজিবল রিজিয়নে
পয়েন্ট অফ ইন্টারসেকশন, মানে কর্নার পয়েন্ট বা এক্সট্রিম পয়েন্টগুলো, তো প্রত্যেকটা পয়েন্টে কি হবে, প্রত্যেকটা পয়েন্টে আমাদের অপটিমাল সলিউশন রিপ্রেজেন্ট করবে, তাই ইনফাইনাইট মেনি অপটিমাল সলিউশন হবে। এটা কি রিপ্রেজেন্ট করছে, যেটা স্কোয়ার, এটা তাহলে এটা আমাদের জেড স্কোয়ার মাইনাস জেড প্লাস ওয়ান সমান এত বলে দিচ্ছে। তাহলে এখানে আমরা কি জানি, এটা কি অ্যাকচুয়ালি এর সলিউশন গুলো কি হবে, একটা ওমেগা স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে ভ্যালুগুলো যদি বসাই, কি পেয়ে যাব আমরা, ও এটা এইরকম হবে, মাইনাস ওমেগা স্কোয়ার হবে, কারণ দেখো এক্স স্কোয়ার প্লাস, বা এরকম দেখো ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস ওয়ান, এটা হচ্ছে ইকুয়েশনের রুট গুলো কি ওমেগা শুধু বা ওমেগা স্কোয়ার। তাহলে এখানে ওমেগা থেকে ওমেগা মাইনাস ওমেগা বসালে কত হবে, এটা হবে। তাহলে মাইনাস ওমেগা রুট হয়ে যাবে। তাহলে এই রুট গুলো কি হবে, একটা রুট হবে মাইনাস ওমেগা, একটা হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার। আর আমরা কি জানি, ওমেগা কিউব সমান আমাদের জানা আছে ওয়ান হয়, এগুলো ইউজ করবো তবে হয়ে যাবে। জেড টু দি পাওয়ার মাইনাস নাইন, জেড টু দি পাওয়ার নাইন, তাহলে একটা রুট বসিয়ে নিচ্ছি, তাহলে কত হচ্ছে ওমেগা টু দি পাওয়ার মাইনাস নাইন, এটা পাচ্ছি ওমেগা টু দি পাওয়ার নাইন। তাহলে এখানে কত পাচ্ছি, ওয়ান বাই ওমেগা টু দি পাওয়ার নাইন, এটা ওয়ান ওমেগা টু দি পাওয়ার নাইন। তাহলে ওমেগা কিউব ওয়ান মাইনাস ওয়ান, দ্যাট ইজ জিরো। অপশন বি ইজ কারেক্ট। ওকে, কোশ্চেন নাম্বার 68 কি বলছে, an elastic string of natural length 3 মিটার is stretch এত। তাহলে এখানে এফ সমান আমরা কি লিখতে পারবো, কে এক্স স্প্রিংস কনস্ট্যান্ট হুক ল, তাই তো, বাই হুক ল এটা লিখতে পারবো। তাহলে এখান থেকে কে এর ভ্যালুটা বের করবো। এখানে কি বলেছে দেখো, কতটা এক্সটেন্ড করছে, এটা হচ্ছে আমাদের দুই, এটা হচ্ছে আমাদের কতটা স্ট্রেচ করছে, এত সেন্টিমিটার, মিটারে করছি, তাহলে কত হবে 15/100। তাহলে কে সমান পাচ্ছি আমরা 200/15। 5 দিয়ে যদি করি তাহলে হচ্ছে 5 দিয়ে হচ্ছে 3, 5 4 40। ওকে, 40/30 হচ্ছে। এবার কি বলছে, দেন দ্য টেনশন ফর এক্সটেনশন এত মিটার। তাহলে এর টেনশন কত হবে, এফ সমান আমাদের আবার কে এক্স হবে। কে এক্স এর ভ্যালু কত জানি আমরা, কে এর ভ্যালু হচ্ছে 40/এত। কতটা এক্সটেন্স করছে, হাফ মিটার। তাহলে কি হবে আনসার, টেনশনটা হবে আমাদের দুই দিকে হলো 20/30। তাহলে হচ্ছে অপশন এইটটা কারেক্ট। নেক্সট কোশ্চেন 69। তাহলে এটা জেনারেল নিয়মে করবে, কোনো ফর্মুলা যেতে হবে না, ওইভাবে করা যায়। তো আমাদের নর্মাল ভাবে করো, ডি ডেল ইউ ডেল এক্স কত হচ্ছে, এটা হচ্ছে 2, এটা এফ এর ডেরিভেটিভ হচ্ছে এফ ড্যাশ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন কি হচ্ছে, ওয়াইটা কনস্ট্যান্ট, তার জন্য হচ্ছে এটা 2x ওয়াই স্কোয়ার। তারপর হচ্ছে ডেল ইউ ডেল ওয়াই কত হচ্ছে, এটা -1 প্লাস এফ ড্যাশ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে 2x স্কোয়ার ওয়াই। এখন আমরা এটাকে এলিমিনেট করবো, তার জন্য কি হবে দেখো, এটাকে আমরা এক্স দিয়ে গুণ করছি। ওকে, এটাকে আমরা এক্স দিয়ে গুণ করলে কত পাচ্ছি, 2x, এটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাকে ওয়াই দিয়ে গুণ করছি, তাহলে এটা হচ্ছে ওয়াই, এটা পাচ্ছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন দুটো সাবট্রাক্ট করলে কি পাচ্ছি, এক্স ডেল ইউ ডেল এক্স ওয়াই ডেল ইউ ডেল ওয়াই, এটা কত বলছি 2x প্লাস ওয়াই, এই পোর্শনটা কেটে গেল। তাহলে অপশন দিকে তাকাবো, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, অপশন ডি ইজ কারেক্ট, 2x প্লাস ওয়াই। ওকে, নেক্সট আমাদের কোশ্চেন নাম্বার 70, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, দ্য ইন্টারসেকশন অফ ফ্যামিলি অফ সাবস্পেস। আমরা আগেই বলে রাখি, তাহলে থিওরেমটা বলার পরে আমাদের মনে থাকবে, বেশি ভালো। যদি আমাদের ভি আর ইউ দুটো সাবস্পেস হয়, ঠিক আছে, দুটো আমাদের সাবস্পেস, থিওরেম দুটো বলে দিই শর্টে। তাহলে কি হবে, তাহলে ভি ইন্টারসেকশন ইউ কি হবে, এটা সাবস্পেস হবে অলওয়েজ, ঠিক আছে। আর এটা ইউনিয়নটা সাবস্পেস হতে পারে, না হতে পারে, মে নট বি সাবস্পেস। ওকে,
আর একটা কি বলবো, সরি, হ্যাঁ ঠিকই আছে। ইউনিয়নটা কি হবে, সাবস্পেস নাও হতে পারে। কখন সাবস্পেস হবে? ইফ একটা যদি আরেকটার মধ্যে কন্টেন্ট করে, সাপোজ ভি কন্টেন্ট ইন ইউ or ইউ কন্টেন্ট ইন ভি, ওকে, দেন ভি ইউনিয়ন ইউ ইজ এ সাবস্পেস, ওকে। তাহলে এগুলো ইউজ করব। হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, দ্য ইন্টারসেকশন অফ এনি ফ্যামিলি অফ সাবস্পেস অফ ভেক্টর স্পেস ইজ কি হবে, সাবস্পেস হবে। কিন্তু নট বলেছে, তার জন্য কি হবে, এটা আমাদের হবে না। আর ক্লিয়ার? দ্য ইউনিয়ন অফ এনি টু সাবস্পেসেস ইজ এ সাবস্পেস। তো দুটো ইউনিয়নে কি বললাম, হবে না। দ্য ইউনিয়ন অফ এনি টু সাবস্পেস ইজ এ সাবস্পেস ইফ ওয়ান বি কন্টেন্ট ইন দ্য আদার। তাহলে অপশন সি ইজ কারেক্ট, ওকে। কোশ্চেন নাম্বার 71 এর দিকে এগোবো। কোশ্চেন নাম্বার 71 says that maximum of z, এই ভ্যালুটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তাই এটা ভালো করে দেখো, ম্যাক্স জেডটা কি আছে। ম্যাক্স জেড সমান আমরা লিখতে পারবো 7x প্লাস 2y। ওকে, নিচে যা আছে থাক। তাহলে নিচে দেখো আমাদের 7x প্লাস 2y এই গল্পটা আছে। তাহলে কি হবে, প্যারালাল হচ্ছে, তাহলে প্যারালাল থাকলে ইনফাইনাইট সলিউশন থাকবে। ইনফাইনাইট সলিউশন কখন হয় আমাদের, এটা লাইন সেগমেন্ট হবে, তবে তো প্রত্যেকটা পয়েন্টে কাট করবে না। তাহলে হচ্ছে আমাদের অপশন সি এরটা কারেক্ট। 72, কনসিডার দ্য বাউন্ডেড সিকোয়েন্স সাচ দ্যাট, এটা কি হবে। তাহলে এখানে প্রথমে কি বলছে, এ, তাহলে এন এ মান 1 2 করে বসালে কি পাচ্ছি, দেখো এন এ মান 1 বসালে হচ্ছে 1 3 5, এইভাবে চলতে থাকছে। তাহলে এখানে প্রথম ভ্যালুটা কত হচ্ছে, সাইন পাই বাই 2 মানে হচ্ছে 1, তারপর সাইন 3 পাই বাই 2 নাকি, সাইন এন এ মান হচ্ছে 2 বসালে হচ্ছে 0, তারপরে ভ্যালু বসালে কত হচ্ছে 5 বসায়, যদি 5 পাই বাই 2, এটা হচ্ছে আমাদের 1 মনে হয়, 5 পাই বাই 2, তাহলে 4 5, 5 পাই বাই 2 মানে আবার 1, ওকে। তাহলে এটা কি হচ্ছে, সাবসিকুয়েন্স পাচ্ছে, ও জিরোতেও 0 আর 1 0 1 এভাবে চলতে থাকছে। তাহলে কি হবে, এটা একটা ডাইভারজেন্ট সাবসিকুয়েন্স, তাহলে এটা ট্রু। তারপর কি বলছে, ইউএন ইজ এ কনভার্জেন্ট সাবসিকুয়েন্স। ইউএন বলতে কি হবে আমাদের, ইউ2 ইউ4 ইউ6 এরকম ভাবে চলতে থাকবে। ইউ2 বলতে কি হবে, এন এর জায়গায় যদি 2 বসে আমরা কি পাবো, এখানে আমরা পেয়ে যাচ্ছি পাই, তাহলে পাই এর মান হচ্ছে 0, 4 বসালে 0, 6 বসালে 0, তাহলে এটা কি হবে, এটা কনভার্জেন্ট সিকোয়েন্স, কনভার্জেন্ট টু 0। কিন্তু কি বলছে, নট কনভার্জেন্ট, তাহলে এটা আমাদের, তাহলে এটা ট্রু, এটা ফলস হবে। এটা তো এটা কারেক্ট নয়। তারপরে একই রকম ভাবে এটা কি হচ্ছে দেখো, এখানে হচ্ছে আমাদের 1 2 বসালে পাচ্ছি ইউ5, এগুলো কি হবে, এগুলো সব আমাদের 1 বসালে পাচ্ছি 1 1 এ, 5 এ হচ্ছে 0 তে, ঠিক আছে। ডাইভারজেন্ট সাবসিকুয়েন্স, আচ্ছা আরেকবার চেক করি আমরা একটু। ইউ5 বসালে কত হচ্ছে 5 পাই, এটা হচ্ছে 1, হ্যাঁ প্রত্যেকটা 1 এ কনভার্জ করবে, প্রত্যেকটা 1 এ কনভার্জ করবে, এটা 1 এ কনভার্জ করবে। কিন্তু কি বলছে, ডাইভারজেন্ট সাবসিকুয়েন্স বলছে, তাহলে এটা হবে না। আর এটাও তাই, একই রকম ভাবে এটা হবে না, তো অপশন বি এরটা কারেক্ট হবে। এটা কেন হবে না, একই রকম ভাবে ইউ4 প্রত্যেকটা ভ্যালু কি হবে, এটা 0 তে কনভার্জ করবে, আর এটা কি হবে, ডাইভারজেন্ট, আচ্ছা এই যে ডাইভারজেন্ট সাবসিকুয়েন্স, আচ্ছা এখানে ভুল করলাম নিশ্চয়ই। ইউ1 2 বসালে কত পাচ্ছি 5, ইউ5 এর মান কত হচ্ছে 1, এইভাবে দেখো কিছু একটা হবে না, ওকে। অপশন বি এরটা কারেক্ট হবে। 73, if a ball moving with velocity, হ্যাঁ তো এইভাবে একটা বল আমাদের পড়ে যাচ্ছে, অ্যাঙ্গেল করছে, ওকে অ্যাঙ্গেল করছে ফ্লোরের সাথে, কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে আমাদের, 45 ডিগ্রি। তাহলে উপরের কম্পোনেন্টটা কত হবে, উপরের কম্পোনেন্ট সাইন দিয়ে হবে, তাহলে মিউ √2 সাইন 45, তাহলে কত পাচ্ছি, এটা পাচ্ছি মিউ পেয়ে যাচ্ছি, ওকে। তাহলে ই সমান আমরা কি জানবো, ভি মাইনাস 0, প্রথমে এটা হচ্ছে ইউ মাইনাস 0,
তাহলে এখানে কি পাচ্ছি আমরা, ভি মানে পাচ্ছি উপরে কম্পোনেন্ট ভি মাইনাস প্রথমে ভি টু মাইনাস ভি ওয়ান ইউ টু মাইনাস ইউ ওয়ান। মিউ আচ্ছা, ভি সমান তাহলে তো মিউ পাচ্ছি, ভিউ কম্পোনেন্ট আমাদের মিউ হচ্ছে। এটা অপশন এইটটা কারেক্ট হবে, আনসারটা খেয়াল আছে, কিন্তু এখানে আমাদের এই জায়গাটা একটু গন্ডগোল হচ্ছে। ভি সমান হচ্ছে এটা, 1 সেকেন্ড, আমরা এখানে কি পাচ্ছি দেখো, তাহলে দুটো কম্পোনেন্ট পাচ্ছি, এদিকে দুটো কম্পোনেন্ট হবে আমাদের। একটা হচ্ছে আমাদের এদিকে, এদিকে কম্পোনেন্ট কত হবে, এটা হবে মিউ cos 45, তাই তো। তাহলে এদিকের কম্পোনেন্টটা কত হচ্ছে, এদিকে কম্পোনেন্টটাও এই √2 মিউ, তাহলে এটা হচ্ছে আমাদের কিন্তু মিউ, দুই দিকে কি হচ্ছে কম্পোনেন্ট আমাদের মিউ হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমাদের কি হবে, ইনিশিয়াল ভেলোসিটি মিউ, ইনিশিয়াল পারপেন্ডিকুলার ভেলোসিটি কি হচ্ছে, কত হচ্ছে মিউ। তাহলে এখন ইমপ্যাক্ট করার পরে, বলটা যদি ইমপ্যাক্ট করে তাহলে পারপেন্ডিকুলার ভেলোসিটি কত হবে, পারপেন্ডিকুলার ভেলোসিটি 0 হয়ে যাবে, পারপেন্ডিকুলার ভেলোসিটি 0 হয়ে যাবে। আর অনলি রিমেনিং কম্পোনেন্ট কত হবে, ভি সমান আমাদের মিউ থাকবে। ওকে, তাহলে ই সমান আমরা কি লিখতে পারবো, ভেলোসিটি আফটার ইমপ্যাক্ট, ভেলোসিটি বিফোর ইমপ্যাক্ট। এবার এটা হবে ভেলোসিটি আফটার ইমপ্যাক্ট, এটা হবে ভেলোসিটি বিফোর ইমপ্যাক্ট। তাহলে এটা কত হচ্ছে, এদিকে তো একই থাকবে না, তাহলে এদিকে হচ্ছে আমাদের মিউ মাইনাস মিউ, আর এটা হচ্ছে আমাদের, এটা আমাদের কত হবে, 0 হবে, এটা হবে। ওকে, ই এর ভ্যালুটা হবে আমাদের 0 হবে, কারণ কি পারপেন্ডিকুলার কম্পোনেন্ট 0 হয়ে যাচ্ছে, একই ভাবে যাবে। আর পারপেন্ডিকুলার, আর আগে কি ছিল, মিউ ছিল। ই সমান আমরা কি জানি, ভেলোসিটি আফটার ইমপ্যাক্ট, আর এটা হচ্ছে ভেলোসিটি বিফোর ইমপ্যাক্ট। তাহলে আফটার ইমপ্যাক্টের পর কি হবে, 0 হবে, আর এখানে আগে কত ছিল, মিউ হবে, পারপেন্ডিকুলার তো তাই হচ্ছে, তাই তো। তাহলে ফাইনাল আনসার কি হচ্ছে, ফাইনাল আনসার আমাদের ভি সমান মিউ হচ্ছে, এটা হচ্ছে ভি সমান মিউ হচ্ছে, আর 0 হচ্ছে। কোশ্চেন নাম্বার 74, কি বলছে দেখো এখানে, ডিফারেন্সিয়াল এক্সাক্ট, ডিফারেন্সিয়াল এই ফর্মে যদি থাকে আমরা জানি is said to be exact if del m del y equals to del n del x। তাহলে এটা ইউজ করবো আমরা, del m del y মানে এটা হচ্ছে কত, এটা হবে আমাদের
bx প্লাস 2x, সরি 2y, আর এদিকে কত পাচ্ছি, এদিকে আমরা পেয়ে যাচ্ছি x এর সাপেক্ষে করছি না, এটা হচ্ছে 4x প্লাস cy। তাহলে কম্পেয়ার করবো একটা একটা করে। এক্স এর কোফিশিয়েন্ট কত হচ্ছে, এক্স এর কোফিশিয়েন্ট সমান হবে ওয়াই এর কোফিশিয়েন্ট, ওয়াই এর সাথে সমান, ওয়াই এর কোফিশিয়েন্ট সেম হবে। সো বি ইজ 4, সি ইজ 2, বি ইজ 4, সি ইজ 2, বি ইজ 4, সি ইজ 2, আর কোথাও নেই অপশন, তাহলে এটাই হবে, এর উপরে কোনো ডিপেন্ড করছে না। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 75, লেট একটা ফাইনাইট ফিল্ড, কোশ্চেন নাম্বার 5 এখানে আছে। Let একটা f হচ্ছে একটা finite field, then order of the additive multiplicative identity order কত হবে, এটা মনে রাখবে অলওয়েজ প্রাইম নাম্বার হবে। ফাইনাইট মানেই নর্মাল ফর্ম হচ্ছে কেমন, এরকম ফর্ম হবে, পি টু দি পাওয়ার n টাইপস এর ফর্ম হবে। আর অ্যাডিটিভ প্রত্যেকটা আইডেন্টিটি অর্ডার কত হবে, প্রাইম হবে। এটা নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 76, কি বলছে, আলফা বিটা রুট বলেছে, তাহলে কি হবে, আলফা প্লাস বিটা প্লাস গামা, বা এটাকে কিভাবে লেখা হয়, সামেশন আলফা মানে হচ্ছে এটা -2, তারপরে সামেশন আলফা বিটা কত হবে, সামেশন আলফা বিটা হচ্ছে আমাদের 1, অ্যান্ড আলফা বিটা গামা হচ্ছে মাইনাস প্লাস মাইনাস, দ্যাট ইজ 3। ওকে, তাহলে আমাদের কি বের করতে হবে, সামেশন আলফা স্কোয়ার, এটা মানে আমরা কি লিখতে পারবো, সামেশন আলফা তার স্কোয়ার মাইনাস 2 সামেশন আলফা বিটা, তাহলে এখানে কত হচ্ছে, এটা হচ্ছে 4 - 2 ইন্টু ওয়াই, সো দ্যাট ইজ 3, এই সরি 2 হচ্ছে এখানে, তাহলে এখানে আমাদের 2 হবে। 2 2 কোথায়, এখানে 2 নেই, তাহলে নতুন ইকুয়েশনটা কত হবে, নতুন ইকুয়েশন হবে আমাদের এক্স কিউব মাইনাস সামেশন আলফা স্কোয়ার এক্স স্কোয়ার, তারপরে হবে প্লাস সামেশন আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, এটা হবে এক্স, তারপরে হবে আমাদের সামেশন সরি আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার ইকুয়ালস টু 0, এটা হবে ফর্ম। এটা পেয়ে গেলাম, তাহলে এখানে কত হচ্ছে, এক্স কিউব মাইনাস 2 এক্স স্কোয়ার, তাহলে অপশন এটা এটা ক্যান্সেল হয়ে গেল। এরপরে দেখো এখানে আমরা দেখবো, এই জায়গায় চলে আসবো, এখানে ভ্যালুটা কত আছে, এখানে ভ্যালু আছে আমাদের 9, এখানে ভ্যালু আছে -6, তাহলে এই দুটো ক্যালকুলেশন করতে হবে। তাহলে এটা কত হচ্ছে, 3 আছে, তাহলে এটা কত হবে, স্কোয়ার করলে এটা 9 হবে, তাহলে অপশন এটা কারেক্ট। Question number 76, a particle moves in a plane with an acceleration, কি বলছে, ডিস্টেন্স অ্যাওয়ে বলেছে, টুয়ার্ড বলে মাইনাস হবে, অ্যাওয়ে বলে প্লাস হবে, তাহলে কত হবে আমরা জানি, এক্স ড্যাশ এক্স ডাবল ড্যাশ সমান হচ্ছে মিউ এক্স, আর ওয়াই ডাবল ড্যাশ হচ্ছে মিউ ওয়াই, সো অপশন সি ইজ কারেক্ট। কোশ্চেন নাম্বার 78, এই লিমিটটা এক্সিস্ট করবে কখন, যখন রিপিটেড লিমিটটা আমাদের এক্সিস্ট করবে। এখানে আমাদের রিপিটেড লিমিট হচ্ছে x টেন্স টু 0, লিমিট y টেন্স টু 0 tan y x, তাহলে একটা একটা করে ভ্যালু বসাবো, এদিকে ভ্যালু কত হচ্ছে, আগে ভ্যালু এখানে বসাবো, y ভ্যালু কত হচ্ছে 0, তাহলে 0 মানে 0 আসছে লিমিটের ভ্যালু, আর উল্টোটা বসছে কি হচ্ছে, লিমিট y টেন্স টু 0, লিমিট x টেন্স টু 0 tan y বাই x, তাহলে দেখো নিচে x আছে, উপরে কোনো x এর টার্ম নেই, তাহলে কি হবে, এটা ডাজ নট এক্সিস্ট হবে, ডাজ নট এক্সিস্ট। ওকে, তাহলে কি হবে, অপশন এইটটা। আর সমান হলে কিন্তু এক্সিস্ট করে কথা নাই, কিন্তু নট ইকুয়াল টু হলে, রিপিটেড লিমিট দুটো যদি আনইকুয়াল হয়, ইফ রিপিটেড লিমিটস আর আনইকুয়াল, দেন double limit does not exist. ওকে, তাহলে রিপিটেড লিমিট এক্সিস্ট করছেন, তার জন্য এক্সিস্ট। কোশ্চেন নাম্বার 79,
এটা কি বলছে, এ বি এগুলো সব বলে দিয়েছে, তাহলে আমাদের কি বের করতে হবে, এদের কমন এলিমেন্টটা ইউনিয়ন করে বের করতে হবে কতগুলো এলিমেন্ট থাকবে। তাহলে এ ক্রস বি তে কতগুলো এলিমেন্ট থাকবে, এ ক্রস বি তে কতগুলো এলিমেন্ট হবে, এখানে 10টা 3টে, এটা হচ্ছে 30টা, তাই তো। এ ক্রস সি তে কতগুলো এলিমেন্ট হবে, এতে আছে 10টা, সি তে আছে 4টে, 40টা। এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি তে কতগুলো এলিমেন্ট হবে, এখানে দেখো কতগুলো কমন এলিমেন্ট আছে, দুটো, তো 2 স্কোয়ার মানে 4 হবে, তাই তো। 4 ইন্টু 4টে এলিমেন্ট হবে, দুটো 20টা, তাই তো। এটাকে এইভাবে লেখা যায়, যদি ভালো করে লিখতে চাও এটাকে লেখা যাবে এ ক্রস বি ইউনিয়ন সি, তাই তো। এটাকে এইভাবে লেখা হয়। এ ক্রসে কতগুলো এলিমেন্ট আছে, 10টা। আর এখানে বি ইউনিয়ন সি তে কতগুলো এলিমেন্ট আছে, একটা দুটো চারটে 5টা, তাহলে কত হচ্ছে, একবারে করা যাচ্ছে 50 এলিমেন্ট। ওকে, এখানে 20টা হতো, মাইনাস করে ফর্মুলা পেলে হয়ে যেত, এটা আমাদের ছেড়ে দাও, এটা লেন্দি প্রসেস। তো এটাকে এইভাবে লেখা যাবে, আনসার উইল বি অপশন সি। Question number 18. Which of the following which of the following is are correct eigenvalues of orthogonal matrix unit modulus? আমরা জানি orthogonal matrix মানে কি হয়, a ট্রান্সপোজ সমান i হয়। তাহলে এই যে ডেট ভ্যালু বের করে নিই, তাহলে কি হবে, a স্কয়ার সমান 1 হয়ে যাবে, which implies a সমান প্লাস মাইনাস 1। ওকে, তাহলে কি হবে, আইগেন ভ্যালু গুলো হবে আমাদের unit modulus, মনে রাখবে। Eigenvalues of the unitary matrix are unit of modulus. Eigenvalues of unitary matrix মানে হচ্ছে a theta a, এটা কত হবে, i হয়, একই রকম ভাবে ইউনিট মডুলাস হয়। ওকে, এটা কারেক্ট। Eigenvalues of the matrix and its transpose are same, হ্যাঁ, এর আইগেনভ্যালু যা হবে এই ট্রান্সপোজ আইগেনভ্যালু সেম হবে। All of the correct, so option D is the actual correct. Question number 81. The solution of the equation, এটা তাহলে এটা আমাদের লিনিয়ার ফর্মে সাজাতে হবে। তাহলে ওয়াই দিয়ে ভাগ করে দিলে কত পাচ্ছি দেখো, এটা পাচ্ছি ওয়াই দিয়ে এক্স ওয়াই দিয়ে ভাগ করছি, তাহলে পাচ্ছি 1/y² dy/dx, এটা পাচ্ছি y/x, এটা পাচ্ছি log x। তাহলে এখানে কি পাচ্ছি আমরা, 1/y সমান, সরি ওয়াই, হ্যাঁ ঠিকই আছে, এটা হবে আমাদের 1/x ইন্টু 1/y হতো। তাহলে নাও লেট 1/y সমান আমাদের z ধরে নিচ্ছি, তাহলে কি পাচ্ছি, 1/y² dy dx সমান কি পাবো, মাইনাস dz dx, এখানে মাইনাসটা হতো, মাইনাসটা এদিকে লিখে দিচ্ছি। তাহলে এটাকে কিভাবে চেঞ্জ করা যাবে, it will be changed into dz dx, এটা পাচ্ছি 1/x z log x, which which is linear in z, এটাকে আরেকটু চেঞ্জ করে নিই, dz dx plus 1/x z log x. Now integrating factor mu of x আমরা কি লিখতে পারবো, e to the power px, p মানে কি হচ্ছে, কি কোন ফর্মটা আমরা জানি, d সরি dy dx plus py qx, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হয় আমাদের, p dx হয়, তাহলে এটা হচ্ছে e to the power 1/x dx, তাহলে e to the power log x হচ্ছে, so e to the power log x মানে কত হচ্ছে, x পাচ্ছি। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যদি পেয়ে গেলে তো সলিউশন কত হবে, সলিউশন আমরা জানি y ইন্টু মিউ x সমান হচ্ছে ইন্টিগ্রেশন qx মিউ x dx প্লাস c, তাহলে কত হচ্ছে, এটা y মিউ x এর ভ্যালু হচ্ছে x, এটা হচ্ছে x log x dx প্লাস c।
তাহলে অপশনগুলো উপরে থেকে গিয়েছে। তাহলে কত পাচ্ছে আমাদের? এটা ডেরিভেটিভ করলে আচ্ছা ওয়াই হবে না, এখন জেড হবে এখানে। এটা আমাদের জেড দ্বারা আছে। তাহলে এখানে পাচ্ছি এক্স বাই ওয়াই, যেটা চেঞ্জ করে ওয়াই চেঞ্জ করে নিচ্ছি। এর ডেরিভেটিভ কত হবে? এটা হচ্ছে এক্স স্কোয়ার বাই 2 লগ এক্স মাইনাস এর ডেরিভেটিভ হচ্ছে 1 বাই এক্স লগ এক্স এর ডেরিভেটিভ হচ্ছে এক্স স্কোয়ার বাই 2। আচ্ছা, আমরা কিছু করেছি নাকি? আচ্ছা, এখানে x দ্বারা ভাগ আছে, দেখো এখানে ভুলটা করছি। x দিয়ে ভাগ করলে এদিকে কিন্তু আমাদের একটা x আসছে, এখানে একটা x হতো। তাহলে এখানে কি হতো? এখানে x x x ক্যান্সেল হয়ে যেত আমাদের, তার জন্য এখানে গন্ডগোলটা হচ্ছে। তাহলে এটা কত হচ্ছে? x x কেটে যেত। এটা কত হচ্ছে? এখানে পাচ্ছি x বাই ওয়াই লগ x এর ডেরিভেটিভ কি জানি আমাদের? x log x মাইনাস ওয়ান আই থিঙ্ক। এটা পাচ্ছে আমাদের ডেরিভেটিভ লগ এক্স ইন্টিগ্রেশন, সরি লগ এক্স ইন্টিগ্রেশন। ওকে, তাহলে সাজাতে হবে পুরো। তাহলে এখানে কি পাচ্ছি দেখো? তাহলে এটা পাচ্ছি এক্স সমান পাচ্ছি এক্স ওয়াই লগ এক্স মাইনাস এক্স প্লাস হতে পাচ্ছি প্লাস সি পাচ্ছি। কোথাও একটা ছোট গন্ডগোল করছি, অবশ্যই তোমরা একটু দেখে নিও ক্যালকুলেশনটা। আমি সময় নষ্ট করছি না, তো প্রসেস সেটাই হবে। এখানে মাইনাস ছিল নাকি? আচ্ছা, এখানে মাইনাস ছিল। মাইনাস, এখানে আবার গন্ডগোল করেছি। এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে। তাহলে এটা ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস লগ এক্স, মানে হচ্ছে এটা ওয়ান বাই এক্স। ওকে, একটু করে নেবে এটা। কমেন্টে না কোন অপশনটা হবে কোশ্চেন নাম্বার 81 এ? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 82, ইকুয়েশন অফ ট্যানজেন্ট টু দ্য কার্ভ। এই কোশ্চেনটা একটু অন্যরকম। মনে রাখবে, এই ধরনের ইকুয়েশন ট্যানজেন্ট বের করতে গেলে আমরা চেষ্টা করব আমাদের লোয়েস্ট ডিগ্রি বের করতে। এখানে কি আছে? এক্স টু, এটা 4 পাওয়ারে আছে, এটা 3 পাওয়ারে আছে। সব থেকে কম পাওয়ার নিয়ে কাজ করব। তাহলে এটাকে নিয়ে কাজ করছি। আমরা কি পাচ্ছি দেখো? ওয়াই স্কোয়ার 2x স্কোয়ার প্লাস এক্স, ইজি মেথড যেটা ট্যানজেন্ট ইকুয়েশন বের করা। তাহলে এটা কত হবে? এক্স স্কোয়ার, এটা হচ্ছে এক্স ওয়াই প্লাস মাইনাস 2x স্কোয়ার। এটাকে ঠিকঠাক করে ডেরিভেটিভ ফ্যাক্টরাইজ করো, তাহলে পাচ্ছে আমাদের ওয়াই প্লাস 2x, এটা পাচ্ছে ওয়াই মাইনাস এক্স ইকুয়ালস টু 0, হুইচ গিভস 2x প্লাস ওয়াই ইকুয়ালস টু 0, আর এটা পাচ্ছে ওয়াই মাইনাস এক্স ইকুয়ালস টু 0। সো ওয়াই প্লাস 2x ইকুয়ালস টু 0, ওয়াই মাইনাস এক্স ইকুয়ালস টু 0, অপশন এ ইজ কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন দিকে এগোবো। ইফ P is a point on the line joining the point, তাহলে এই লাইনের ইকুয়েশন কত হবে আমরা জানি? 83। ইকুয়েশন অফ দ্য লাইন জয়নিং দিস পয়েন্ট, তাহলে হচ্ছে x মাইনাস যে কোনো একটা পয়েন্ট নিলাম, x মাইনাস 3 বাই 3 মাইনাস 6, তারপর হচ্ছে বা 6 মাইনাস 3 বা 6 মাইনাস 3, এটা হচ্ছে y মাইনাস 2 বাই নিচে 2 হবে, আচ্ছা পরে বসাচ্ছি, z প্লাস 1 বাই প্লাস 1। তাহলে এখান থেকে ভাগ দিতে 6 মাইনাস 3, তারপর হচ্ছে মাইনাস 4 মাইনাস 2, তারপরে পাচ্ছি মাইনাস 2, এটা
তাহলে কি পাচ্ছি, এটা আমাদের পাচ্ছি ইকুয়েশন অফ দ্য লাইন সেগমেন্ট, এটা লাইন। তাহলে এটা হচ্ছে আমাদের 3y মাইনাস এত বাই মাইনাস 6z প্লাস 1 বাই মাইনাস 1। তাহলে এখানে ভাগ করে যাচ্ছে, আর কিছু করছি না। তাহলে ইফ এক্স কোঅর্ডিনেট অফ পি, পি এর এক্স কোঅর্ডিনেট কত হবে, সাপোজ এক্স ওয়াই জেড আছে, তাহলে এক্স কোঅর্ডিনেটটা বলতে হচ্ছে 5, তাহলে জেড কোঅর্ডিনেট কি হবে, তাহলে এখানে যদি 5 হয় 5 মাইনাস 3, তো জেড কোঅর্ডিনেট বের করবো, তাহলে লাস্টটার সঙ্গে কম্পেয়ার করব। সো ইট উইল বি, এটা হচ্ছে -3, এটা হচ্ছে -2/3 সমান পাচ্ছি জেড প্লাস 1। তাহলে এখানে আমরা পাচ্ছি জেড সমান পাচ্ছি -1 -2/3, so that is -5/3. So option D is correct. Moving to the next question, question number 84. Under matrix multiplication, the set of real number real orthogonal matrix টা কি ফর্ম করবে, এটা কি গ্রুপ ফর্ম করবে? তো অর্থোগোনাল ম্যাট্রিক্স আমরা একটু আগে একটা কোশ্চেনে দেখলাম, অর্থোগোনাল ম্যাট্রিক্স বলা হবে যখন এ ট্রান্সপোজ সমান আই হবে। তো গ্রুপের প্রপার্টি কি, ক্লোজার প্রপার্টি। তাহলে এ আর বি যদি ক্লোজার হয়, সরি এ আর বি যদি দুটো এলিমেন্ট হয়, তাহলে কি হবে, তাহলে এ ট্রান্সপোজ সমান আই আছে আমাদের হাতে, আর বি ট্রান্সপোজ সমান আমাদের আই হাতে আছে, বা উল্টোটাও আছে, বি ট্রান্সপোজ বি। ওকে, তাহলে এখন এদের কি এ বি ট্রান্সপোজ এ বি, তাহলে এটা কি আই হবে? অবশ্যই এটা হবে, হ্যাঁ, এটা আমাদের কিন্তু আই হবে। এটাকে আমরা কি লিখতে পারবো, এটাকে আমরা লিখতে পারবো বি ট্রান্সপোজ এ বি সমান কত হচ্ছে, বি ট্রান্সপোজ এই ট্রান্সপোজ মানে এটা কোন আই, হয়ে যাওয়ার পরে কি হবে, বি ট্রান্সপোজ বি হবে, এটা মানে হবে আমাদের আই। তাহলে কি পাচ্ছি, এটা ক্লোজার হচ্ছে। একই রকম ভাবে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আমরা জানি অ্যাসোসিয়েটিভ, আর ইনভার্স থাকে প্রত্যেকে ইনভার্স, এই ইনভার্স সমান কত হবে, এর প্রত্যেকে ইনভার্স এক্সিস্ট করবে, আর আইডেন্টি এলিমেন্ট আই হবে, তাহলে এটা কি একটা গ্রুপ ফর্ম করবে। অপশন এইটটা কারেক্ট হয়ে যাবে। দ্য এরিয়া বাউন্ডেড বাই, এর কার্ভ কেমন হবে, শেপটা কেমন হবে, দেখো এটা কি, এটা হচ্ছে সাপোজ একটা লাইন, কোন কোন পয়েন্টে জিরো হচ্ছে, এক্স সমান 1 আর এক্স সমান 5। ওকে, সেটা হচ্ছে এক্স সমান 1, এটা হচ্ছে এক্স সমান 5। তাহলে দেখো এক্স এর মান যদি 2 বসায় তাহলে কত হবে, পজিটিভ না নেগেটিভ, নেগেটিভ হচ্ছে, 3 বসালে নেগেটিভ, তাহলে এখান থেকে এই শেপটা কেমন দাঁড়াবে আমাদের, এই শেপটা হবে আমাদের এরকম টাইপের শেপ হবে। ওকে, আর কি বলেছে, এরিয়া বাউন্ডেড বাই দিস এন্ড এক্স অ্যাক্সিস, তাহলে আমাদের এই এরিয়াটা আমাদের বের করতে হবে। তাহলে এরিয়া বের করার ফর্মুলা কি জানি আমরা, ডেল্টা সমান, এটা হচ্ছে কোন পয়েন্ট থেকে এ টু বি ওয়াই ডিএক্স, তাহলে ভ্যালু গুলো বসিয়ে দেবো। আচ্ছা, 85 কমেন্টে জানাও কত হবে আনসার, নিজে নিজে করো, সিম্পল গুণ করে দাও বাস হয়ে যাবে। ইফ দ্য সেন্ট্রাল ফোর্স, আচ্ছা এটা করে থাক, ইফ দ্য সেন্ট্রাল ফোর্স ভ্যারিজ অ্যাজ ডিস্টেন্স ফ্রম ফিক্সড পয়েন্ট দেন দ্য অরবিট ইজ, কি হবে, এটা মনে রাখবে, এরকম যদি হয় ভ্যারিজ করে ডিস্টেন্স একটা ফিক্সড পয়েন্ট থেকে, এটা কি হবে, সেন্ট্রাল অ্যাট কনিক হবে, আর কি হবে, বিভিন্ন ধরনের ভাগ আছে দেখো কনিকের, একটা হচ্ছে ফোকাস অ্যাট পোল, সেন্টার অ্যাট পোল, তাহলে কি করবে, সেন্ট্রাল অ্যাট পোল হবে। Question number 87. The values of A, B for which the vector are collinear. So collinear হতে গেলে কি হবে? এই দুটো ভেক্টর একই হতে হবে, প্যারালাল হতে হবে। প্যারালাল হলে কি কোলিনিয়ার হবে? হবে না, একটা পয়েন্ট কমন হতে হবে। তাহলে কোলিনিয়ার হতে গেলে এইরকম লিখতে হবে, একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো কনস্ট্যান্টের ভ্যালুটাকে বের করে নিতে হবে। তাহলে কি হবে, এখানে দেখো এটা লিখতে পারবো, ওইখানে হচ্ছে বি কে 6 কে, এটা হচ্ছে 10 কে, এটা হচ্ছে আই জে কে। ওকে, কে লিখে নিয়েছি আমরা, তো কে তোমরা লিখবে না। তাহলে কি পাচ্ছি আমাদের, বি কে সমান পাচ্ছি -2, 6 কে সমান পাচ্ছি আমাদের 3, আর 10 কে সমান পাচ্ছে আমাদের তাহলে এ আর বি এর ভ্যালু বের করতে বলেছে। তাহলে এখান থেকে একটা একটা করে পেয়ে যাবো, কে সমান কত পাচ্ছি 1/2, তাহলে এখানে বসালে কে বি সমান পাচ্ছি -4,
b-4 কোনটায় আছে, আর কোনো দিকে এগোবো না আমরা, এটাতেই হয়ে যাবে। তা চেক করলে চেক করতে পারো, k এর মান হাফ বসালে h মান কত হচ্ছে, 5 হচ্ছে। কোশ্চেন নাম্বার 88, if x কিউব সমান x যদি হয় তাহলে এটা কি হবে, এটা একটা কমিউটেটিভ রিং হবে, মনে রাখবে। ওকে, এক্স কিউব সমান এক্স হলো একটা কমিউটেটিভ রিং কে রিপ্রেজেন্ট করবে। এটা অ্যাকচুয়ালি এখান থেকে কি করা যাবে, এক্স স্কোয়ার সমান 1 হবে, তাহলে প্রত্যেকের ডিগ্রি কত হচ্ছে 1 হবে। এটা একটা কি কমিউটেটিভ রিং বা অ্যাবেলিয়ান রিং হবে। গ্রুপ ফর্ম করবে, প্রত্যেকে ইনভার্স এক্সিস্ট করবে, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এক্সিস্ট করবে, প্রত্যেকটা জিনিস এক্সিস্ট করবে, তার জন্য এটা কমিউটেটিভ রিং হবে। এটা হচ্ছে প্রমাণ করার থেকে বেটার হচ্ছে মনে রাখা। ওকে, আমরা এখানে প্রমাণ করার থেকে আমরা শুধুমাত্র কোশ্চেন অ্যান্সার দিয়ে চাকরি নিতে এসেছি। কোশ্চেন নাম্বার 89, দ্য সেট, এটা কি সেট হবে, তাহলে দেখো এর লিমিটিং, এটা কি হবে, পি যদি অড আর ইভেন হয়, এখানে ভ্যালু কত হবে, প্লাস হবে, অড হলে একবার এরকম ফর্ম হবে আর একবার এরকম ফর্ম হবে। তো যাই হোক না কেন, আমাদের কোথায় কনভার্জ করবে, এই সরি -1 হবে, একবার কনভার্জ করবে 1 এ, একবার কনভার্জ করবে -1 এ। তো লিমিটিং পয়েন্টটা কি হচ্ছে, লিমিটিং পয়েন্ট হচ্ছে 1 আর -1। কিন্তু দেখো পি কিউ, এখানে কিউটা কি, কিউ এর এন এর মান হচ্ছে এটা, এমন কোনো কিউ পাবো না যে ডাজ নট এক্সিস্ট এনি কিউ সাচ দ্যাট, এটা কি হবে, এটা হচ্ছে এটা মানে এখানে সবকিছু থাকবে কিন্তু এখানে কে থাকবে না, 1 আর -1 থাকবে না। যদি 1 আর -1 থাকতো, লিমিট পয়েন্ট যদি সেটাই থাকতো, তখন বলবো ক্লোজ সেট। এটা ক্লোজ সেট হবে না, তাহলে কি হবে, নট ক্লোজ সেট। ওকে, ওপেন সেট হবে কি সেটা বলতে হবে না। ক্লোজ সেট যদি লিমিট পয়েন্টটা যদি সেটের মধ্যে থাকে, সেটাকে বলবো আমরা ক্লোজ সেট। এটা কি বলছে, এটা দেখো কন্টিনিউয়াস, তো কন্টিনিউয়াস হলে কি হবে, এফ এক্স ওয়াই সমান হচ্ছে এফ ওয়াই এক্স। আর না হলে তোমরা এভাবে করতে পারবে, এফ একবার পজিটিভ ধরে নাও, এফ এফ এক্স ওয়াই সমান কত হবে, তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে এটা কত হবে, এফ এক্স হচ্ছে আমাদের 2x, এফ ওয়াই এক্স হচ্ছে আমাদের 0। একই রকম ভাবে এফ ওয়াই সমান হচ্ছে আমাদের এফ ওয়াই হচ্ছে 2y, আর এফ এক্স ওয়াই হচ্ছে আমাদের 0। তাহলে কি হচ্ছে, আমাদের অপশন এটা কারেক্ট হয়ে যাবে, মানে বাকিগুলো তো হবে না, সেখান থেকে আমরা করতে পারবো। ওকে, আচ্ছা আজকে এতটাই থাক, আমরা পরবর্তীতে আরো কিছু কোশ্চেন ডিসকাস করব, এইভাবে ঠাট্টি ঠাট্টি করে আমরা কোশ্চেন ডিসকাস করব। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা ধীরে ধীরে দেখতে থাকো, হাতে হাতে করতে থাকো, তবে কিন্তু লাভ পাবে। আর বই প্র্যাকটিস করে ফেলে থাকলে নতুন নতুন কোশ্চেন এখানে পাবে, অবশ্যই দেখবে। আর তোমাদের যদি কোনো কোশ্চেন ডাউট থাকে অবশ্যই বলবে, আমরা চাইলে চেষ্টা করবো সেটাকে নেক্সট ভিডিও দেওয়ার জন্য।